রাষ্ট্রনায়কের দায়িত্ব বনাম ব্যক্তিগত ক্ষত। টাইম ম্যাগাজিনে তারেক রহমানের আগামীর রূপরেখা। দীর্ঘ 17 বছরের রাজনৈতিক নির্বাসনের অবসান ঘটিয়ে গত 25 ডিসেম্বর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার মাত্র 5 দিনের মাথায় মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সব মিলিয়ে এক অশান্ত সময়ে তিনি হাল ধরেছেন দলের। সম্প্রতি প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি কেবল নিজের ব্যক্তিগত যন্ত্রণা নয়, বরং একটি ভঙ্গুর অর্থনীতির দেশকে পুনর্গঠনের সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরেছেন। টাইম ম্যাগাজিনের বিশ্লেষণে উঠে এসেছে, তারেক রহমান এখন বাংলাদেশের রাজনীতির অবিসংবাদিত কেন্দ্রবিন্দু। তবে এই অবস্থানের পেছনে রয়েছে দীর্ঘ ত্যাগের ইতিহাস। সাক্ষাৎকারে ধীর ও সংযত কণ্ঠে তারেক রহমান বলেন, শীতের তীব্রতা বাড়লে এখনও পিঠে ব্যথা হয়। এটি 1/11 সময়কার কারাগারের নির্যাতনের স্থায়ী ক্ষত। তবে আমি এটাকে বোঝা মনে করি না। এই ব্যথা আমাকে প্রতিনিয়ত মানুষের প্রতি আমার দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। এই মন্তব্যের মাধ্যমে তিনি নিজের শারীরিক যন্ত্রণাকে রাজনৈতিক অঙ্গীকারে রূপান্তরের ইঙ্গিত দিয়েছেন। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের কাঁধে এখন বিশাল দায়িত্ব। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি এখন একক জনপ্রিয় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। সাম্প্রতিক জরিপ অনুযায়ী দলটির সমর্থন প্রায় 70%। তারেক রহমান নিজেকে অতীত রাজনৈতিক ঐতিহ্য এবং বর্তমান জেনজেট প্রজন্মের আকাঙ্ক্ষার সেতুবন্ধন হিসেবে উপস্থাপন করেছেন। তিনি স্পষ্ট করে বলেন, আমি কেবল রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে এখানে আসিনি। দলের তৃণমূলের কর্মী ও সমর্থকদের ম্যান্ডেট আমাকে এই অবস্থানে এনেছে। 2001 থেকে 2006 আমলের দুর্নীতি নিয়ে সমালোচকদের অভিযোগ তিনি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। তার মধ্যে বিরোধীরা কোনো অভিযোগই প্রমাণ করতে পারেনি। তবে অতীতের চেয়ে ভবিষ্যতের পরিকল্পনাই তার কাছে মুখ্য। বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি, রিজার্ভ সংকট এবং 13% বেশি যুবক বেকারত্বের মতো কঠিন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি পরিকল্পনা ভিত্তিক রাজনীতির উপর জোর দিচ্ছেন। তার ঘোষিত উন্নয়ন পরিকল্পনার মধ্যে রয়েছে 12,000 মাইল খাল খনন, বছরে 5 কোটি গাছ রোপণ, বজ্র থেকে বিদ্যুৎ উৎপাদন এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন। তিনি বলেন, আমার পরিকল্পনার অন্তত 30% বাস্তবায়ন করতে পারলেই জনগণ আমাকে সমর্থন করবে। ভূ রাজনীতির ক্ষেত্রেও তিনি অত্যন্ত সতর্ক ও বাস্তববাদী। ভারতের সঙ্গে সম্পর্ক এবং পশ্চিমাদের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে তিনি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব জাস্টিস এবং ধর্মীয় উগ্রবাদ বা জামাতে ইসলামীর প্রভাব নিয়ে তিনি উদ্বিগ্ন। তারেক রহমান স্পষ্ট করেন, আমাদের প্রথম অগ্রাধিকার হবে আইনের শাসন নিশ্চিত করা, যাতে সংখ্যালঘু সম্প্রদায় সহ প্রতিটি নাগরিক নিরাপদে বসবাস ও ব্যবসা করতে পারে। লন্ডনের রিচমন্ড পার্কে হাঁটাহাঁটি আর বই পড়ার নিভৃত জীবন ছেড়ে তিনি এখন কড়া নিরাপত্তার ঘেরাটোপে। ব্যক্তিগত স্বাধীনতা হারানোর আক্ষেপ থাকলেও জাতীয় দায়িত্ব পালনই এখন তার মূল লক্ষ্য।